মোড়ল মশাই, দিন না 10,000 টাকা ধার। আমি আপনাকে 2 সপ্তাহের মধ্যেই সব টাকা শোধ করে দিব। দিন না মোড়ল মশাই, বড্ড উপকার হবে এই অধমের। ঠিক আছে ঠিক আছে, দিব তোকে 10,000 টাকা। তবে টাকা 2 সপ্তাহের মধ্যে শোধ করতে না পারলে কিন্তু বুঝবি, সামনে যা পাবো তোর বাড়ি থেকে কেড়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, টাকা ধার দিলে বড্ড উপকার হবে আমার। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, মাত্র 8,000 টাকায় ভালো জাতের গাভী। এই গাভী প্রতিদিন 5 থেকে 6 লিটার দুধ দেয়। আসুন আসুন, নিয়ে যান। আরে, এত কম দামে গাভী বিক্রি করতে এসেছে। আমি তো গাভীটা নিতে পারি। গাভী কিনে নিয়ে যা টাকা বাঁচবে তাই দিয়ে টুম্পার ওষুধ কিনে নিয়ে যাব। এতে করে মেয়েটাও সুস্থ হবে, গাভীর দুধ বিক্রির টাকা দিয়ে মোড়ল মশাইয়ের ধারের টাকাও শোধ হয়ে যাবে। দাদা, এই গরুটা আমি কিনতে চাই। 8,000 টাকার নিচে কিন্তু একটি পয়সাও কম নেব না। ঠিক আছে, এই গরু আমি 8,000 টাকা দিয়েই কিনে নেব। এই নিন টাকা। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। ও মা, এ কি কাণ্ড গো! মেয়ের তোমার ওষুধ কেনার টাকা নেই, আর আজ তো এক গাভী কিনে নিয়ে এলে। আরে বউ, শুনবি তো আগে আমার কথা। আমি মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়ে মেয়ের জন্য ঔষধ আর গাভী কিনে এনেছি। গাভীর দুধ বিক্রি করে মোড়লের টাকা শোধ করে দেব, আমাদের আর অভাব থাকবে না বউ। বেশ ভালো বুদ্ধি করেছো গো। দাও দাও, ওষুধগুলো দাও, মেয়েকে খাইয়ে দিই। মেয়েটা আমার বড্ড কষ্ট পাচ্ছে। হ্যাঁ গো, গাভীটা তো বাড়িতে নিয়ে এলে, তা গাভীকে ঠিকঠাক ভাবে না খাওয়ালে গাভী দুধ দিবে কি করে? শোনো বউ, বলছি কি, তুমি বাগিনী মামির জমিতে গিয়ে ঘাস কাটবে, আর আমি দোকানে গিয়ে ভুসি বাকি নিয়ে আসবো। দুধ বিক্রি করে না হয় ভুসির টাকাও শোধ হয়ে যাবে। আরে বাহ, বেশ ভালো একটা কথা বলেছো তুমি। যাক, এবার বুঝি এই অদমের কপালে সুখ আসবে। উফ, সুখ, হায় রে সুখ, কতদিন তোকে দেখিনি। দাদা, গরুর খাবার ভুসি আছে, পাওয়া যাবে এখানে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। 1 কেজি ভুসি 200 টাকা, এর কমে হবে না, এর বেশিতেও হবে না। দাদা, আসলে মানে বলছি কি, এখন তো আমার কাছে তেমন টাকা নেই। যদি বাকি নিয়ে পরে টাকা দেই তাহলে কি কোনো সমস্যা হবে? না, আপনার হবে না, কিন্তু আমার সমস্যা হবে। দেখুন মশাই, আমি ওসব বাকি টাকি দেই না। নগদে হলে কিনে নিয়ে যান, নয়তো এখান থেকে চলে যান। শুধু শুধু বেচা কেনার সময় ডিস্টার্ব করতে আসে। যান তো মশাই, এখান থেকে যান।